তোর প্রপোজ করতে পারবো? ওইটাই বলতে চাই। শোন, তুই 6 বলে 6 ছক্কা মারতে পারবি, এটা তোর দ্বারা সম্ভব। তুই CGPA 4 out of 4 পাবি, এটাও তোর দ্বারা সম্ভব। কিন্তু কোনো মেয়েরে তুই প্রপোজ করবি, এটা তোর দ্বারা সম্ভব না। আর তোর দ্বারা কোনো মেয়ে পড়বেও না। আমি কি সেই 1% যার কপালে তুমি কিছুই জোটে না? দেখ দোস্ত, তুই এরকম প্যারা খাইস না, আমরা আসি তো। আমি পায়রা বানুর প্রেমে পড়ে না, শুনে বেড়া করি। বসতে পারি? শিওর। দীপা, সায়রা, তায়রা। তো আমাদের ডিপার্টমেন্টে আপনার ফ্রেন্ড আছে? না, এই ডিপার্টমেন্টে নাই, অন্য ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, আমি সবসময় তোমার সামনে আটকে যাইতাম, যেটি আমার ব্যর্থতা, ভালোবাসা। আমি তোমার সামনে সবসময় নিশ্চুপ হয়ে যাইতাম, কেউ কি আমার ব্যর্থতা, কি ভালোবাসা। আমি সারা জীবন তোমার দুটা হাত ধরে রাখতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। আচ্ছা দোস্ত, এমনি বললে ইয়েস করবো না? জীবনে কারণ মেয়েরা না মেলোটা আমার পছন্দ করে। কত সুন্দর করে সুইট করে বললাম। তুই যাই এগুলো বল, ও যদি হ্যাঁ বলছে আমি আমার নাম পাল্টাই দেবো। কি স্যার? আরে আজ কই যাই? স্যারের বার্থডে কালকে, যদি গিফট নিই। ছাগল তুই একটা। তুই যে মেয়েরা পছন্দ করো ওই মেয়ের বার্থডে, আর তুই দিবি একটা চকলেট। তাহলে কি নিবো? তার কি বড় একটা ডার্ক চকলেট দিবি, আর সাথে না কিছু। তোমাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কত খুঁজতে খুঁজতে এখানে এলাম। আজকে আমার বার্থডে, উইশ করবো না? করবো। বলো। ও সারা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শুধু বার্থডে উইশ? না না, সরি, এক মিনিট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আমি যেদিন তোমাকে প্রথম দেখছি সেদিন প্রেয়ার করে গেছি। ফার্স্ট দেখা বুঝে গেছি যে এই মেয়েটা আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হতে যাচ্ছে। আমি এটাও বুঝে গেছি তুমি যদি আমার লাইফে না থাকো না, আমার লাইফে অনেক কিছু থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আমার লাইফটা না কখনো কমপ্লিট হবে না, বুঝছো? আমার প্রত্যেকটা ফ্রেন্ড আমাকে বলে যে ইনফ্যাচুয়েশন, মানছি, আমি মেনে নিচ্ছি যেটা ইনফ্যাচুয়েশন, কিন্তু আমার ইনফ্যাচুয়েশনের মাত্রা এত বেশি যে আমি মেনে নিতে চাই এটা ভালোবাসা। যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, আমার চোখে চোখ রেখে বলো তুমি আমাকে ভালোবাসো। কোনোদিন তো নিচ থেকে সিনেমা হলে নিয়ে গেলি না তুই, হ্যাঁ? আজকে গার্লফ্রেন্ডে চলে গেছো। আর এসব কি দেখি? কালকে রিলেশন হয়েছে আর আজকে রিলেশনশিপ স্ট্যাটাস দিয়ে দিলি, চেঞ্জ করে দিলি। আচ্ছা শুনবো না, কি সাইড হবো? তার সাথে আমি সরতে বলছি তোকে। আমি তো বলছি না আমি শুনবো না। তোর সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। রেজাল্ট নিয়ে ভাবছো? দীপা, বাসায় ফোন দিলাম, বললো ইন্ডিয়া। আরে ভাই তুই ইন্ডিয়া যাবি, যা। কার সাথে যাচ্ছিস, কেন যাচ্ছিস সেটা তো বলে যায়, কিছুই বুঝছিস। তাই দীপা ইন্ডিয়া করবি একটু হবে এক সপ্তাহ। কেন? আমি তো ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট দেখতেছি, আবার কত কন্ট্যাক্ট করতে পারবো না তো। আচ্ছা ঠিক আছে, কথা বলে আমার জানাইস তো। ওকে মামা। কি রে দোস্ত, তুই এখানে? তোর রুমে গেলাম, পাইলাম না। কি হয়েছে? মন খারাপ কেন? গতকাল রাতে তুই বেশি আইছে। হ্যাঁ, আমার ফোন দিছিল। আমি তো বাসার নিচে নাও। কেমন আছিস? তো সেমিস্টার ব্রেকে কোথাও যাস না? না, কোথাও গেলে অ্যাটলিস্ট সবাইকে বলে যাচ্ছে, হঠাৎ করে আউট অফ কোথাও এমনি জাস্ট ব্রেক চাইতেছিলাম, ফোন ফেসবুক সব কিছু। আমাদের পক্ষে আরো স্পেসিফিক ভাবে বললে আমার কাছ থেকে। এমন কেন ভাবতে? গত একটা সেমিস্টার দেখলাম তুই পুরো আমার অ্যাভয়েড। আমার বেস্ট ফ্রেন্ড তুই ইন্ডিয়া চলে যাস, সবাই জানে পৃথিবী, আমি জানি। হ্যাঁ তুই জানতে চাইছিস। আর হ্যাঁ, আমার না এই সময় ব্যাখ্যা নেওয়া মানে আমি প্রয়োজনে তোকে পাই না। এখন আমার অ্যাপয়েন্টমেন্ট না লাগে তোর সাথে দেখা করার জন্য, এটা কি তুই বুঝো? আমি তোর কবে সময় দিইনি, তুই হ্যাঁ, তখন থেকে তুই স্যারের সাথে প্রেম করতেছ, তখন থেকে তুই আমাকে সময় দেস না। ও তার মানে আমি প্রবলেম না, আমার রিলেশন প্রবলেম। ভালো থাক। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, ওর সাথে তোমার রিলেশনটা হলেই ভালো হতো। আমার সাথে ভুল করে তোমার রিলেশন হয়ে গেছে। কি বলো বাবা তুমি? হ্যাঁ, এখন কেন মনে হচ্ছে তোমার? বিকজ
She knows everything about you. তুমি নিজের সম্পর্ক নিজে এত কিছু জানো। তাই আর আমার মনে হয় ও তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। এরকম কিছু না, বেস্ট ফ্রেন্ড তো, তাই এমনটা মনে হচ্ছে। সাজিদ সাহেব, একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না, এগুলো শুধু নাটক সিনেমাতেই বানায়। তুমি কি ওর ব্যাপারে ফিল করো? সাজিদ, ব্রেন দিয়ে ভালোবাসা হয় না, বিজনেস ডে হয়, এত ভাবার কিছু না। তুই এখানে কি করিস? কেন আমাকে এখানে এক্সপেক্ট করছি না, তাই তো? দাও, বললাম আবার নাকি বাইরে যাবি, কনভোকেশনে আসতে পারবি না। গাউন নিতে আসছে, পার্টিসিপেট করি আর না করি, গাউন নিতে হবে না, ছবি তুলতে হবে না। এখানে গাও। খোঁচা মারতেছিস কেন তুই? এমন ভাব দেখাইতেছিস যেন তোর ব্রেকআপটা আমার জন্য হয়েছে। আমার ফ্রেন্ডশিপ, আমার ফ্রেন্ড জোন, আমার বন্ডিং আমার ফ্রেন্ডদের সাথে, এইটার মাঝে কেউ কোনো রকমের মন্তব্য করুক, ওটা আমি নিব না। সেটা আমার গার্লফ্রেন্ড হোক, তা বউ হোক, ওটা আমার ফ্যামিলি যে কেউ, বুঝছিস? তোর কাছে হয়তো বা আমাদের ফ্রেন্ডশিপের ভ্যালু না থাকতে পারে, আমার কাছে আছে। বলছে তুই আমার পছন্দ করো, বলছে যে আমার আর তোর রিলেশনশিপ হওয়ার দরকার ছিল, ভুলে মেয়েটার সাথে রিলেশন হয়ে গেছে। আমাদের সম্পর্কটা তুই সহ্যই করতে পারছ না। ও আমারে বলছে তুই আমারে ভালোবাসিস, ওর আর আমার মাঝখানে ও নাকি হাঁচি হয়ে আসছে। ও আমারে বলছে আমি তোরে ভালোবাসি, আমি তোর অনেক মিস করি, তা আমি নাকি বুঝি না, এই বলছে। আমি তোকে মিস করি, তোর সাথে কাটানো সময়গুলোকে মিস করি। কেন মিস করিস আমারে? আমি আমার বেস্ট ফ্রেন্ডকে মিস করবো, এটা তো স্বাভাবিক ব্যাপার। বেস্ট ফ্রেন্ডকে মিস করছিস? জাস্ট বেস্ট ফ্রেন্ড, আর কিছু না? আর কি হবে? তোর না ব্রেকআপ হয়েছে কিছুদিন আগে, আবার প্রেম করার শখ যাচ্ছে না? এত প্রেম আসে কোথা থেকে তোর?